সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব ২ গাজী হাফিজুর রহমান লিকু ২০০৯ সালে প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাসাইনমেন্ট অফিসার হিসেবে নিয়োগ পেয়ে যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ হাতে পান। পরবর্তীতে তিনি এপিএস হিসেবে পদোন্নতি পান। প্রধানমন্ত্রী কার্যালয়ে কাজ করার সুযোগ পেয়ে কমিশন বাণিজ্য এবং প্রভাব খাটিয়ে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন গাজী হাফিজুর রহমান লিকু। মূল বেতন ৫,১০০ টাকা দিয়ে শুরু। এরপর দুর্নীতি ও অনিয়মের আশ্রয় নিয়ে প্রায় ১,০০০ কোটি টাকার মালিক হয়েছেন তিনি। শুধু নিজের নামে নয়, স্ত্রী, শ্যালক ও আত্মীয় স্বজনের নামে বিঘার পর বিঘা জমি এবং ডজন খানেক বাড়ি নির্মাণ করেছেন। সরকার পরিবর্তনের পর যেগুলোর সন্ধান মিলে অভিযোগ উঠছে, নিজেকে আড়ালে রাখতে সব ধরনের ছলনার আশ্রয় নিয়েছেন তিনি। দালিলিকভাবে নিজ নামের সম্পদ কম দেখিয়ে বেনামে গড়ে তুলেছেন অধিকাংশ অবৈধ সম্পদ। এছাড়া ভিয়েতনামে শত কোটি টাকা পাচার করেছেন এবং শ্যালককে সেই দেশের ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে পালিয়ে শ্যালক দুলাভাই দেশটিতে বিলাসী জীবনযাপন করছেন। দুর্নীতি দমন কমিশন দুদক গোয়েন্দা অনুসন্ধানেও তার বিরুদ্ধে কয়েকশো কোটি টাকার অবৈধ সম্পদের দালিলিক প্রমাণ মিলেছে, বাস্তবে যার মূল্য প্রায় ১,০০০ কোটি টাকা।